হ্যাঁ। বাচ্চারা ভয় পাইতেছে ঠিক এরকম করতেছে। ঈদুল ফিতরের দিন বিকেলবেলা হাতির জেলে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। যদিও শেষ পর্যন্ত এখানে আসলে কাউকে কাঁদতে হয়নি, কিন্তু একটি বাচ্চার প্রাণ যেতে পারতো এখানে। একটু অসাবধানতার জন্যই বাচ্চাটি হারাতে বসেছিল তার মূল্যবান প্রাণ। ঈদের দিন হওয়ার কারণে এই জায়গাটা লোকে লোকারণ্য হয়ে পড়েছিল। যেমনটা এই মুহূর্তে আপনারা দেখছেন, প্রচুর মানুষ ছিল এখানে। আর এই মানুষের মধ্য দিয়ে কিন্তু যাতায়াত করছে গাড়িগুলো। যেহেতু এটা একটা রাস্তা, তাই স্বাভাবিকভাবে এখান দিয়ে গাড়ি চলাচল করছে। তাই এখানে মানুষ যারা এসেছিল তাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে আসতে হতো। কিন্তু সেই সাবধানতার মধ্যেও অসাবধানতাবশত একটি কাজ করে ফেলেছিল এক দম্পতি। সেখানে তারা ঘুরতে আসে এবং তাদের সাথে ছিল একটি বাচ্চা, যে বাচ্চাটি হঠাৎ করেই রাস্তার মধ্য দিয়ে দৌড় দেয় এবং সরাসরি একটি চলন্ত বাইকের সাথে ধাক্কা লাগে। মাগো, আমার শরীরটা কাঁপতেছে। কই গেছে কই? মানে গাড়িগুলো যে একবারে দোষ না এরকম না, এরকম জায়গার মধ্যে স্লো আসে না। গাড়ি মোটামুটি স্লোই ছিল, গাড়ি খুব একটা দোষ না। তাহলে এখানে আমি কেউ গাড়িরও না ওদেরও না। এই যে গাড়ি, এই গাড়িতেও যদি কেউ হ্যাঁ। বাচ্চারা ভয় পাইতেছে ঠিক এরকম করতেছে। এই যে জায়গাটা যেটা এই মুহূর্তে আপনারা দেখছেন, এটা কিন্তু খুবই ব্যস্ততম একটি রাস্তা এবং এখান দিয়ে প্রতিনিয়ত গাড়ি চলাচল করছে। তাই যারাই এই জায়গাতে ঘুরতে আসবেন তারা দয়া করে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা আসলেই খুব বেশি। যখন আপনারা কেউ রাস্তা পারাপার করবেন তখন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর যদি সাথে কোনো বাচ্চা থাকে তাহলে অবশ্যই সেই বাচ্চার হাত কোনোভাবেই ছাড়া যাবে না। সেটা রাস্তা পারাপারের সময় হোক কিংবা রাস্তা ধরে হাঁটার সময় হোক, কখনোই বাচ্চার হাত ছাড়া যাবে না। কারণ হাত ছাড়লেই যে কোনো মুহূর্তে বাচ্চাটি কোনো কিছু বুঝে না বুঝে রাস্তার মাঝ দিয়ে দৌড় দিতেই পারে।